এক যে ছিল একটি টুনটুনি। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে সে খেল বেগুন কাটার এক খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় এক ফোড়া। ওমা, কি হবে, এত বড় ফোড়া কি করে সারবি? সে তখন উড়ে গিয়ে একে ওকে জিজ্ঞাসা করতে লাগলো যে তার ফোড়াটা কি করে সারবে। বেগুনি পাখি, বেগুনি পাখি, বেগুন গাছের কাটার খোঁচা খেয়ে আমার একটা ফোড়া হয়েছে। এটা কি করে সারাই বলো তো? ও তাই নাকি? তবে তুমি এক কাজ করো, ওটা নাপিতের দ্বারা কাটিয়ে ফেলো। নাপিতই একমাত্র পারবে তোমার ওই ফোড়া সারাতে। এই কথা শুনে টুনটুনি তখন সোজা উড়ে গিয়ে একটি পাঁচিলের উপরে গিয়ে বসল এবং নাপিত ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। নাপিতকে দেখে টুনটুনি পাখি বলল, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। এই কথা শুনে নাপিত বলল, ইস, আমি রাজাকে কামাই, তোর ফোড়া আমি কাটতে যাব কেন? বেশ, তবে ঠিক আছে, তুমি আমার ফোড়া কেটে দেবে না তো? আমি রাজার কাছে গিয়ে নালিশ করব। এই কথা বলে টুনটুনি গেল রাজার কাছে নালিশ জানাতে। রাজামশাই, রাজামশাই, ওই নাপিত ভাইয়া আমার ফোড়াটা কেটে দিচ্ছে না, ওকে আপনি সাজা দিন। ও তাই নাকি? কিন্তু এ ব্যাপারে তো আমি নাপিতকে কিছু বলতে পারবো না, তুমি অন্য কোনো উপায় দেখো। রাজার কথা শুনে টুনটুনির ভারী রাগ হলো। সে তখন একটা ইঁদুরের কাছে গিয়ে বলল, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, একটা কাজ করে দিতে পারো? কি কাজ বলো টুনি ভাই? রাজা মশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। রাজা মশাইয়ের ভুঁড়ি? ওরে বাপরে, আমি তা পারবো না। ইঁদুরের কথা শুনে টুনটুনির ভারী রাগ হলো এবং সে একটা বিড়ালের কাছে গিয়ে বলল, বিড়াল ভাই, বিড়াল ভাই, আমার একটা কাজ করে দিতে পারো? কি কাজ টুনটুনি ভাই? বলছিলাম ওই ইঁদুরটাকে তুমি মারতে পারবে? টুনির কথা শুনে বিড়াল বলল, আমি এখন ইঁদুর টিঁদুর মারতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। বিড়ালের কথা শুনে টুনটুনি এবার লাঠির কাছে গিয়ে বলল, লাঠি ভাই, লাঠি ভাই, তুমি আমাকে একটা কাজ করে দিতে পারো? হ্যাঁ, কি কাজ করতে হবে বলো টুনটুনি ভাই? আমি বলছিলাম তুমি ওই বিড়ালটাকে ঠ্যাঙাতে পারবে? বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। টুনটুনি তখন রেগে গিয়ে আগুনের কাছে গিয়ে বলল, আগুন ভাই, আগুন ভাই, ওই লাঠিটাকে তুমি কি পোড়াতে পারবে? আগুন বলল, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বলল, সাগর ভাই, সাগর ভাই, তুমি কি আগুন নেভাতে পারবে? এই কথা শুনে সাগর বলল, না, আমি তা পারবো না। তখন টুনি সাগরের উপর খুব রেগে গেল এবং সে একটা হাতির কাছে গিয়ে বলল, হাতি ভাই, হাতি ভাই,
তুমি কি একটা কাজ করতে পারবে? তুমি কি সাগরের সব জল খেয়ে ফেলতে পারবে? তখন হাতি বলল, আরে টুনটুনি ভাই, অত জল আমি খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। তুমি বরং অন্য উপায় দেখো। কেউ যখন টুনটুনির কথা শুনল না, তখন টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখে বলল, কি ভাই টুনটুনি ভাই, কেমন আছে? কি সমস্যা বলো? তখন টুনটুনি মশাকে বলল, মশা ভাই, তুমি হাতিকে কামড়াও। মশা তখন টুনটুনিকে বলল, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখব হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের মশাকে ডেকে বলল, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন পিন করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 করে ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শশী। সাগর বলে, আগুন নেভাই। আগুন বলে, লাঠি পোড়ায়। লাঠি বলে, বিড়াল ঠ্যাঙায়। বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভরি কাটি। রাজা বলে, নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, রক্ষে করো টুনটুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনি ফোড়া সেরে গেল। সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো, টুন টুনা টুন 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 ধেই ধেই।